এখানে দেখেন স্পিকিং এর জন্য টোটাল হচ্ছে এটা হচ্ছে 20 পেজের একটা পিডিএফ। তো এই 20 পেজের মধ্যে যতগুলো রুলস আছে এটা হচ্ছে ব্যান্ড 8 লেভেলের, মানে এই পিডিএফটা হচ্ছে ব্র্যান্ড 8। যদি এই পিডিএফটার মতো করে আপনার বাসায় প্র্যাকটিস করতে পারেন তাহলে স্পিকিং এবং এই জিনিসগুলো যদি ঠিকমতো ইউজ করতে পারেন তাহলে হচ্ছে আপনি কি করবেন, ব্যান্ড 8 পর একটা ক্যাপাবিলিটি অর্জন করবেন। তো আমি জাস্ট এটা হচ্ছে 2 দিনের মতো মোটামুটি প্রিপারেশন নিয়েছিলাম, তো সেখান থেকে 7 আসছে আর হচ্ছে আপুর হচ্ছে 7.5 এসেছে। তো তাহলে বুঝতেই পারতেছেন যে এটা আসলে কেমন জিনিস। তো আমরা আসলে প্রিপারেশন নিই নাই, যদি আপনারা ঠিকমতো প্রিপারেশন নেন বা আমি হয়তো বা আপনাদের পড়াইলে দেখা যাবে এটা 8 লেভেলে চলে যাবে, তো আমার ব্যান্ড লেভেলে 8 চলে যাবে স্পিকিং এ। তো এই জন্য জাস্ট বলতেছি যে হচ্ছে আপনারা যদি এই জাস্ট এটা আপনাদের জন্য আসলে বানানো বা গুছানো। তো এটা আমি পুরোটা দেখাবো না, জাস্ট আমি একটু আইডিয়া দিচ্ছি আপনাদেরকে এবং এটা সম্পর্কে ডিটেলসে কথা বলবো। এবং কোর্স প্ল্যান নিয়ে আগে একটু কথা বলে নিই, তারপরে এটাতে আমি আবার ব্যাক আসতেছি। আচ্ছা, তো এইবার আসি হচ্ছে কোর্সটা আসলে কি পড়ানো হবে কি না পড়ানো হবে সবকিছু নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের স্পিকিং ক্লাস প্ল্যান। এখানে ক্লাস থাকে, টিচার হচ্ছে 2 জন, শুধুমাত্র আমি যে পড়াবো তা কিন্তু না। এখানে পড়াবে হচ্ছে আপনাদের সাথে আপুও থাকবে, সে পড়াবে এবং সাথে হচ্ছে আমি পড়াবো হচ্ছে পিডিএফটা। আমি পিডিএফ এর টিক্স গুলা পড়াবো আর সে হচ্ছে কি পড়াবে সেটা আমি ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে পার্ট 1 এর উপরে টোটাল ক্লাস থাকবে হচ্ছে 3টা। এটা হচ্ছে আপুর ক্লাস সংখ্যা থাকবে, আপুর ক্লাস থাকবে 3টা। পার্ট 2 এর উপরে নিবে 3টা এবং পার্ট 3 এর উপরে নিবে সে 3টা। এবং সে আপনাদেরকে মকও নিবে 2 থেকে 3টা, এটা পুরোটা নিবে হচ্ছে আপু। এবং আপু হচ্ছে ক্লাস কোর্সের ম্যাক্সিমাম অংশটা হচ্ছে সে আপনাদের সাথে কানেক্টেড থাকবে সবচেয়ে বেশি। আর আমি হচ্ছে আপনাদের ওই পিডিএফ এর উপরে এবং ওইটার উপরে আমি হয়তোবা আপনাদের হচ্ছে টোটাল 4টা ক্লাস নিতে পারি। তো টোটাল মিলে ক্লাস সংখ্যা হবে হচ্ছে আপনাদের, ধরেন এখানে 9টা আর ওখানে হচ্ছে 4টা, 13টা। তো আমি হচ্ছে পিডিএফ এর উপরে ক্লাস নিব হচ্ছে 4টা আর আপু হচ্ছে আপনাদের ক্লাস নিবে টোটাল হচ্ছে পার্ট 1 এর উপরে নিবে 3টা, পার্ট 2 এর উপরে নিবে 3টা, পার্ট 3 এর উপরে নিবে 3টা। এই হচ্ছে, এবং মক নিবে সে 2 থেকে 3টা মক নিবে। তো ফারাবি ভাই, আপনি এখানে স্ক্রিনের উপরে কাইন্ডলি লিখবেন না। আচ্ছা, তো এখন আসি হচ্ছে পার্ট 1 এর যে 3টা ক্লাস হবে সেই 3টা ক্লাস কেমন হবে না হবে সেটা ডিটেলস হচ্ছে আমি বলতেছি, দেন তারপর আপনাদের থেকে কোশ্চেন নিব, সমস্যা নেই। পার্ট 2 হচ্ছে ক্লাস হবে 3টা এবং পার্ট 3 হচ্ছে ক্লাস সংখ্যা হবে 3টা। এটা হচ্ছে জেনারেল ক্লাস এবং আমি হচ্ছে ওই পুরোপুরি ট্রিক্সের উপরে, যেটা হচ্ছে টোটাল হচ্ছে 20 পেজের যে পিডিএফটা আছে ওইটার উপরে আমি 4টা ক্লাস নিব এবং সেখানে এক্সাম্পল সহ পুরোটা ডিটেলসে বোঝানো আছে। এইবার আসি, সেটা হচ্ছে পার্ট 2 এর কিউ কার্ড কিভাবে শুরু করতে হয়, পার্ট 2 এর কিউ কার্ড নিয়ে পার্ট 3 তে আলোচনা কিভাবে হয়, এই সম্পূর্ণ ডিটেলস আলোচনা হচ্ছে আপু আপনাদের সাথে করবে। মানে কিউ কার্ড নিয়ে হচ্ছে আপনাদেরকে কিউ কার্ড দিবে এবং কিউ কার্ডে আপনার হচ্ছে কিভাবে অ্যান্সার করতে হবে, কিভাবে এটাকে ডিসিশন, আপনার যখন চলে যাবেন হচ্ছে পার্ট 3 তে যাবেন, ওই কিউ কার্ড রিলেটেড কেমন প্রশ্ন করতে পারে, কিউ কার্ডে আপনি কি মিসিং করলে আপনাকে কিউ কার্ড রিলেটেড মানে প্রশ্ন করতে পারে, অথবা এই ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করবে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি কোন কিউ কার্ড গুলো পড়তে হবে এই জিনিসটাও কিন্তু আমরা দিয়ে দিব, মানে কোন কোন কিউ কার্ড গুলো পড়তে হবে। তো এরকম যে আপনি হচ্ছে কিছু টপিক ওয়াইজ কিছু কিউ কার্ড দেওয়া হবে, তো সেই টাইপের কিউ কার্ড গুলো যেগুলো জেনারেল বিভিন্ন পরীক্ষায় আসছে বিগত ধরেন হচ্ছে 20টা বা 25টা পরীক্ষা, এরকম 25টার মতো পড়লেই এনাফ। 25টার মতো আমরা সাজেশন আকারে দিব। এই 25টা কিউ কার্ড সাজেশন আকারে যেগুলো দিব সেগুলো পড়লে আপনি যেটাই আসুক না কেন পরীক্ষা অ্যান্সার করতে পারবেন, মোটামুটি ওখান থেকে কমন আসবে। কেউ 25-30টা সাজেশন যেগুলো বিগত পরীক্ষাগুলো আসছে ওরকম যদি কিউ কার্ড দেওয়া হয়, কারণ আমার কাছে সব প্রশ্নই আছে বিগত যে পরীক্ষা হয়, তো সব প্রশ্নই আছে, তো ওখান থেকে আমি অ্যানালাইসিস করে আপনাদের জন্য একটা সাজেশন আকারে বানায় দিব। তো এটা আচ্ছা। আচ্ছা, সামির বড়ুয়া, একটু পরে আমি ভাই আপনার থেকে আমি অ্যান্সারটা নিচ্ছি বা আপনার প্রশ্নটা আমি একটু পরে শুনবো, আগে এটা বলে নিই আমি। তো পার্ট 2 এবং কিউ কার্ডটা কিভাবে শুরু করতে হবে আর এটার সাথে কিভাবে রিলেটেড এই ব্যাপার স্যাপার নিয়ে আপু হচ্ছে আপনাদের সাথে বুঝাবে এবং ডিসকাস করবে আশা করি। সবাই নিজের স্পিকিং করার সুযোগ পাবে, মানে এইখানে এরকম যে হচ্ছে আপনি ক্লাসগুলা একটা মোটামুটি থাকবে 1.5 থেকে 2 ঘন্টা সময়ের মতো একটা ক্লাস থাকবে। আর এখানে আপনাদের হচ্ছে যে প্রবলেমটা হবে, ধরেন আপনারা প্রতিজনের সাথে ডিসকাস, প্রতিজন না আপুর সাথে হচ্ছে বা আমি যখন ক্লাস নিব আমাদের সাথে হচ্ছে ডিসকাস করার সময় সুযোগ পাবেন। সবার কোশ্চেনকে নেওয়া হবে, কারণ এটা হবে পুরোটাই হচ্ছে প্র্যাকটিস বেস, ক্লাসগুলো হবে প্র্যাকটিস বেস, কারণ এই স্পিকিংটা আসলে প্র্যাকটিস করার উপরে ডিপেন্ড করে এবং কিভাবে বাসায় প্র্যাকটিস করবেন সবকিছু দেখানো হবে। এবং আসলে ওকে, এইবার আসি হচ্ছে আপনি ভাইয়ের একটা কোশ্চেন মেবি ছিল, ভাই হাত তুলেছেন, ভাই বলুন কি বলতে চাচ্ছেন। হ্যাঁ, আমাদেরকে পার্ট এর উপরে কি কোনো মানে গ্রুপ ওয়াইজ কি কোনো ট্যাবলেট দিলে হ্যাঁ, এটা ট্যাবলেট এটা দেওয়া যাবে? এটা হচ্ছে গ্রুপ ওয়াইজ না, এটা হচ্ছে টোটাল যারা থাকবে ব্যাচে তাদের সবাইকে দেওয়া হবে টেমপ্লেট, যে কোন প্রশ্নগুলো আমি না প্রতিদিন না, গ্রুপ প্রতিদিন ওয়াইজ বলতে গ্রুপ। ধরেন প্লেস প্লেস
হ্যাঁ হ্যাঁ বুঝছি, ওটা তো তারপর ওটা যেমন তো হ্যাঁ হ্যাঁ, বুঝছি টেকনোলজি। বুঝছি, ওটা টপিক ওয়াইজই দেওয়া হবে, সব সব হ্যাঁ, টপিক ওয়াইজ। সব টপিক ওয়াইজ দেওয়া হবে। কারণ এমনকি ক্যামব্রিজ মানে আপনার ক্যামব্রিজ বইয়ের যে টপিকগুলো আছে সেই টপিকগুলোর উপরে বেশি ফোকাস করে দেওয়া হবে, এবং সাজেশনটা ওই হিসেবে সাজেশন বানানো হবে। এবং রিসেন্ট যে প্রশ্নগুলো তা আসছে না। সেই প্রশ্ন অ্যানালাইসিস করে, এবং আপনার যে টপিকগুলো ক্যামব্রিজ বই আসছে, যেরকম ক্যামব্রিজ বইয়ের একটা টপিকের স্লাইড হচ্ছে আপনাদের মনে হয় আমি গত দিনে শেয়ার করছিলাম কোন গ্রুপে। তো ওই স্লাইডে যে টপিকগুলো আছে দেখছেন ওরকম আমাদের বানানো আছে, তো ওই মেটেরিয়ালস গুলো দেওয়া হবে টপিক ওয়াইজ, এবং সাজেশনও ওই তা হিসেবে। নাহলে আসলে আমরা স্ট্রাকচার গুলো করতে পারতেছি না স্পিকিং এ, মানে কিভাবে বলবো আচ্ছা, এই জন্যই তো ওইরকম এই আর কি। এই জন্যই তো সে শিখাবে, এইটাই তো যে আপনি কিভাবে কথা বলবেন। আর ওইখানে আপনার পিডিএফ যেটা আমি শেয়ার করছিলাম, ওই পিডিএফ একটু দেখলে বুঝবেন প্রতিটা রুলস লেখা আছে যে কোন কথাটা কিভাবে বলবে, কোন প্রশ্ন করলে কেমন অ্যান্সার দিতে হয়, এবং সেটা বাংলায় করা আছে, এবং ওই হিসেবে কোন অ্যাডভার্ব ইউজ করতে হবে, কোন অ্যাজেক্টিভ ইউজ করতে হবে। কারণ স্পিকিং এ ভালো, মানে আপনি যদি স্পিকিং কোনো মতো জাস্ট খালি বলতে পারেন, অথবা আপনার ফ্লুয়েন্ট আছে এতটুকু আপনার ঠিক আছে, তাহলে আমি বলতে পারি জাস্ট ফ্লুয়েন্ট যদি থাকে আপনার, অথবা হচ্ছে আপনি বলতে পারেন বা আপনার তাহলে আপনি শুধুমাত্র যদি অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ গুলো ঠিক মতো অ্যান্সার মানে দিতে পারেন, কিছু ফ্রেজ যদি জায়গা মতো অ্যাপ্লাই করতে পারেন, আপনার ভালো একটা ব্যান্ড স্কোর, মানে সাতের নিচে কখনোই নামবে না স্পিকিং এ। তো আর যারা হচ্ছে কথা বলতে পারে না, তারা কিভাবে আসলে কোশ্চেন্স গুলা নিজের মধ্যে মানে চিন্তা করবেন, কি কেমন টাইপের কোন কোন জিনিসের উপরে ফোকাস করলে হচ্ছে আপনি ওদের কোশ্চেন গুলাকে বুঝবেন। কারণ ওরা আসলে যারা ব্রিটিশরা আসলে যখন আপনাকে কোশ্চেন করবে, যদি আপনি ভিডিও কলে দেন, তাহলে ওদের কথা কিন্তু 100% ক্লিয়ার বোঝা যায়, বাঙালিদের মতো না যে আমাদের, আমরা ইংলিশ বললে কিন্তু অনেক সময় বোঝা যায় না, বাট ওদের কথা বোঝা যায়, এবং ওরা কিন্তু যথেষ্ট পরিমাণে স্লো কথা বলে, মানে আপনার ক্লিয়ার কাট আপনি বুঝতে পারবেন। তো আমাকে এরকম কখনোই হয়নি যে আমি আবার রিপিট করেন কোশ্চেন, এরকম কোনো কথা আমার বলতে হয় না, ভিডিও কলে পরীক্ষা দিয়েছি। তো আমি মনে হয় যে শিওর যে আপনাদের ওটা হবে না, যদি আপনারা এই কিছু টেকনিক, আমি বলবো না কিছু, আমি ওয়ার্ড বলবো না, সেই ওয়ার্ডগুলো যদি আপনারা জানেন এবং কিছু কোশ্চেন অ্যানালাইসিস করেন, তাহলে আর হবে না। এই জিনিসগুলো নিয়েও কথাবার্তা বলা হবে। আচ্ছা, এরপর আপনাদের সবার কোশ্চেন নিব, একটু ওয়েট করি। এরপরে দেখেন হচ্ছে সবাইকে ক্লাসে কথা বলার সুযোগ দেওয়া হবে, এটা নিয়ে তো কথা বললামই, এবং সবার সাথে হচ্ছে ডিসকাস করা হবে যে কার কোন প্রবলেম হচ্ছে, কার কোন প্রবলেম আছে, কোন প্রবলেমের কেমন ধরনের সলিউশন আছে, সেই জিনিসগুলো নিয়ে করা হবে। কারণ ব্যাচ স্টুডেন্ট মনে হয় না খুব বেশি হবে, তো মোটামুটি ধরেন 30 জনের মতো হতে পারে, অলরেডি 12 থেকে 14 জন অ্যাড হয়েছে। তো আর নেওয়া হবে ধরেন হচ্ছে 30 জন নেওয়া হবে, এর বেশি নেওয়া হবে না তো ব্যাচে। তো কারণ বেশি স্টুডেন্ট হলে পরে দরকার হলে অন্য একটা ব্যাচে নিয়ে কনভার্ট করা হবে, কিন্তু 30 জনের বেশি এই ব্যাচে কনভার্ট করা হবে না। তো যে ব্যাচটা এখন রান আছে বা রান হয়েছে আজকে থেকে, যেটা হচ্ছে ওরিয়েন্টেশন আজকে শুরু হলো, তো এই ব্যাচটাতে 30 জন নেওয়া হবে, অলরেডি মানে 12 জন বা 13 জনের মতো আছে জয়েন হয়েছে। তো এখানে কিন্তু 30 জনের বেশি নিব না, কারণ 30 জনের বেশি হলে দেখা যাবে সবার সাথে কথা বলা যাবে না। তো এবার আসি পার্ট ওয়ান, টপিক ওয়াইজ। এই যে বলছিলাম স্যাম্পল কোশ্চেন দেওয়া হবে, টপিক ওয়াইজ সবকিছু দেওয়া হবে, মানে আপনার কোন কোন টপিক গুলা পার্ট ওয়ানের জন্য, কারণ পার্ট ওয়ানের কিছু কোশ্চেন আছে যেই কোশ্চেন গুলা 100% কমন পড়বে আপনার, কিছু টপিক ওয়াইজ কোশ্চেন। এই টপিক ওয়াইজ কোশ্চেন গুলো যদি আপনি পার্ট ওয়ানে পড়েন, এবং সবগুলো কোশ্চেন যদি আপনি অ্যানালাইসিস করেন, এবং সবগুলো কোশ্চেন কিভাবে লিখতে হবে সেটা যদি আইডিয়াটাকে জেনারেট করে যদি আপনাকে দেওয়া হয়, এবং কিভাবে গুছায় বলতে হয়, এইটা যদি আপনার গুছায় বলতে হয়, কোন জায়গা মুখস্থ করবেন, কোনটা মুখস্থ করবেন না, কোনটা নিচ থেকে বলবেন, কিভাবে আইডিয়া জেনারেট করবেন, এই সব কিছু হচ্ছে আপনাদের ডিসকাস করা হবে এই কোর্সে। তো এই জিনিসটা আপনারা পাবেন। একদম। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, ওকে। কিভাবে বাসায় প্র্যাকটিস করতে সব থেকে বেশি জোর দেওয়া হবে এটার উপরে, কারণ আমি নিজেই বলছি এই জিনিসটার উপরে জোর দিতে হবে। কারণ আপনারা শুধুমাত্র 2 ঘন্টার একটা ক্লাস করে বা 1.5 ঘন্টার একটা ক্লাস করে যে আপনারা 8 বা 7.5 পাবেন, এটা আসলে কোনোদিনও সম্ভব না, এটা কোনোদিনও সম্ভব না। কিন্তু আমার ক্লাস বা আমাদের ক্লাসের মধ্যে যেটা শিখতে পারবেন সেটা হচ্ছে কিভাবে প্র্যাকটিস করতে হয়, কিভাবে আইডিয়া জেনারেট করতে হয়, এগুলো শিখবেন। কিন্তু বাসায় প্র্যাকটিসটা আপনারা নিজেরাই করতে হবে, স্পিকিংটা আপনারা নিজেরাই করতে হবে, সবই আইএলটিএস এর রিডিং রাইটিং যেটাই বলেন না কেন, সব তো আপনার নিজে প্র্যাকটিস না করলে তো আপনার ডেভেলপ হবে না। এমন না যে আমি তো পরীক্ষা আপনাদেরটা দিয়ে দিতে পারবো না, তাই না? তো এই জন্য আপনাদের যেটা করতে হবে, আমি হচ্ছে আপনাদেরকে স্ট্র্যাটেজি বলবো কিভাবে বাসায় প্র্যাকটিস করতে হয়, সেই জিনিসটার উপরে জোর দিতে বলছি, এটার উপরে জোর দেওয়া হবে। এবং কিন্তু আপনাদের যেটা করতে হবে সেটা আপনাদের নিজেদের প্র্যাকটিস বাসায় করতে হবে, আপনাদের প্রচুর হোমওয়ার্ক দেওয়া হবে, সেটাকে আপনাদের প্র্যাকটিস করতে হবে। এবার আসলে হচ্ছে আইডিয়া জেনারেট করা, আইডিয়া কিভাবে জেনারেট করা হয়, এই জিনিসটার উপরে জোর দেওয়া হবে এবং প্র্যাকটিসের উপরে জোর দেওয়া হবে, এই দুইটার উপরে জোর দেওয়ার আমি বলেছি। যে এই দুইটার উপরে বেশি জোর দেওয়া হবে সেটা হচ্ছে আমাদের একটা পার্ট প্রশ্ন ছিল ওয়ান। স্যার। হ্যাঁ বলেন। পার্ট ওয়ান আনুমানিক কয়টা প্রশ্ন করবে? এটা ডিপেন্ড করবে আপনার বলার উপরে, কারণ প্রতিটা কোশ্চেনকে আপনাকে লং করে বলতে হবে, বুঝছেন? কোন সময় শর্ট ভাবে যেটা অ্যান্সার করছে, ধরেন আপনাকে বলছে আপনি কি স্টুডেন্ট নাকি হচ্ছে ওয়ার্কার, এটা বললো, তখন আপনি কি করবেন? আপনি যদি বলেন আমি হচ্ছে কি স্টুডেন্ট, তাইলে তো শেষ, এখানেই শেষ অ্যান্সার। তো এটা কিন্তু অ্যান্সার হয়ে গেছে, কিন্তু এটা বললে তো লাভ নেই। যেরকম আপনাকে বলা হলো যে যে কোনো একটা কোশ্চেন করলে আপনি এক লাইনে অ্যান্সার দিয়ে দিলেন, তো এইটা করলে তো আসলে হবে না। তো আপনাকে কোশ্চেনটাকে
এক্সটেন্ড করতে হবে, কোশ্চেনটাকে লং করতে হবে। তো এই জিনিসটাকে আইডিয়া জেনারেটটাই হচ্ছে শেখানো হবে, যেখানে কিভাবে লং করা যায়। তো এটার উপর ডিপেন্ড করবে আপনার কোশ্চেন কয়টা করবে, এটা ডিপেন্ড করবে তার মনের উপরে। সে আপনাকে মেইনলি আপনাকে হচ্ছে ধরেন এখানে 3 মিনিট সময় বা 2 মিনিট সময়ের মতো রাখতে পারে, মানে 2 বা আড়াই মিনিটের মতো, অথবা কথা 3 মিনিটের মতো রাখতে পারে। মানে একটা অপ্রয়োজনীয় কোশ্চেন না করি, এটা একটা অপ্রয়োজনীয় কোশ্চেন, আপনি ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ, কয়টা এইটা এটা। কোশ্চেন করা হয়। ওকে ওকে, এটা ডিপেন্ড করে হচ্ছে, হ্যাঁ, প্রয়োজনীয় থ্যাংক কোশ্চেন। ইউ। আচ্ছা, থ্যাংক ইউ ভাইজান। আচ্ছা, বাদ দিই আমরা। তো যাই হোক, আমরা মোটামুটি জানি যে এটা কোশ্চেন করা হচ্ছে, এটা ডিপেন্ড করবে আপনার নিজের উপরে এবং আপনি কতটুকু সময় বলতেছেন সেটার উপর ডিপেন্ড করবে কোশ্চেন আসবে। সে আপনার চয়েসের উপরে কোশ্চেন করবে, হয়তো বা ধরে নিতে পারেন যে আপনাকে 5-6টা কোশ্চেন করতে পারে। আচ্ছা, পার্ট 1। এবার আসেন পরেরটায়, পরেরটাই চলে যাচ্ছি আমরা এইখানে, ওকে, সেটা হচ্ছে ধন্যবাদ। সব। আচ্ছা, কেউ কথা না বলি আমরা, আমার কথাটা শুনেন আপনারা, ওকে, নিজেরা কথা না বলি। আচ্ছা, ওকে। সবার স্পিকিং করা বাধ্যতামূলক এই ব্যাচে, এটা হচ্ছে আমার একটা জেনারেল রুলস, আমি বলছি এটা করতেই হবে। যখন ক্লাস হবে, ক্লাসের মাঝে যার কোশ্চেন ধরা হবে, যাকে কোশ্চেন ধরা হবে তাকে সেটা বলতে হবে, সবার সামনে বলতে হবে। এটা আপনি দেখে বলেন বা না দেখে বলেন, এটা আপনার ব্যাপার, কিন্তু আপনাকে বলতে হবে। তো চেষ্টা করবেন যে দেখে তো বলার কোনো ওয়ে থাকবে না, কারণ দেখবেন কোথায়, আপনাকে তো র্যান্ডম একটা কোশ্চেন করা হবে। তো এরকম দেখা যাবে কিছু কোশ্চেন করলে আপনাকে আইডিয়া জেনারেট করার, যেরকম কিছু আইডিয়া জেনারেট করা, ধরেন আপনাকে কিছু হোমওয়ার্ক এই ক্লাসের মধ্যে হচ্ছে কিছু একটা জিনিসের হুট করে একটা কোশ্চেন করা হলো যে এইটার একটা আইডিয়া মেক করেন। তো সবাইকে দেওয়া হলো একটা কাজ, দেওয়া হলো যে এটার একটা আইডিয়া মেক করেন, সেটা স্লাইডে শেয়ার করা হলো যে এটা একটা আইডিয়া মেক করেন। প্রথমে আপনাদেরকে আইডিয়া মেক শেখানো হলো, দেন আপনাকে এখানে দেওয়া হলো যে একটা আইডিয়া মেক করেন। সবাই নিজেদের মতো করে খাতায় আইডিয়া মেক করলেন যে কিভাবে বলবেন, খাতায় বললেন, লিখলেন, বা ছোট ছোট করে আপনারা ছোট ছোট করে ধরেন একটা কিউ কার্ড দেওয়া হলো, দিয়ে বলা হলো যে এখানে আইডিয়া মেক করেন। তো কিউ কার্ডে সবাই আইডিয়া মেক করলেন, করার পর র্যান্ডম আপনাকে ধরা হবে যে আপনি জাস্ট 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের কিউ কার্ড রিলেটেড কিছু বলেন, তখন আপনাকে সবার সামনে বলতে হবে। তো এটা বললে আপনাদের লাভটা হবে কি, আপনি যখন ভিডিও কলে আপনারা যদি পরীক্ষা দেন, তাহলে এইখানে তো প্র্যাকটিস করতেছেন, স্পিকিংটা প্র্যাকটিস করতেছেন। তো ভিডিও কলে আপনাদের কি হবে, একটা লাভ হবে। ভিডিও কলে যারা পরীক্ষা দেবেন, আর ভিডিও কল সামনাসামনি দিলেও সেম, প্র্যাকটিসটার আপনার জড়তাটা কাটবে। আচ্ছা, ক্লাস টাইম হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট। আপু বলছে যে 1 ঘন্টা 20 মিনিট থেকে 1 ঘন্টা 30 মিনিট হবে, এবং আমার ক্লাস হবে আরো বেশি সময় হয়তোবা, কারণ আমি হচ্ছে 4টা ক্লাস বা 5টা ক্লাসের মধ্যে পুরো 20টা মানে 20 পেজের ওই পিডিএফটা শেষ করব। তো সেই জন্য ওখানে হচ্ছে আপনাদের বলতেছি যে আমার আমার ক্লাস লেন্থ একটু বড় হতে পারে, আপুর ক্লাসও এরকম বড় হতে পারে। তো এর কারণ হচ্ছে সবার প্র্যাকটিস করার সময় দেখা যাবে যে কিউ কার্ডে অনেকে 10 জনকে কোশ্চেন করা হয়েছে বা 15 জনকে কোশ্চেন করা হলো। তো 15 জন যদি দেখা যায় যে 30 সেকেন্ড করেও বলে, মোটামুটি 7-8 মিনিটের একটা সময় লাগে। তো আবার 1 মিনিট করে বললেও 15 মিনিট সময় লাগে। তো এরকম, তো এই জিনিসটা কিন্তু হবে। আচ্ছা, আর প্র্যাকটিস করার জন্য কি কি থাকবে সেটা তো আমরা মেটেরিয়ালস দিয়ে দিব ক্লাস শেষে। তো এই হচ্ছে ব্যাপারটা, যে এই জিনিসগুলো হচ্ছে আপনাদের স্পিকিং এর জন্য দরকার। আর এর বাইরে যদি আপনাদের কোনো আইডিয়া থাকে তাহলে সেটা আমরা করার চেষ্টা করবো। আপাতত যদি এইগুলো ক্লাসের মধ্যে ভালো করেন, আর ডিসকাশন নিয়ে হচ্ছে স্পেশালি জোর দেওয়া হবে পার্ট 3 ডিসকাশনে, কারণ আপনি যখন কিউ কাট করতে পারবেন, আগেই প্রথমে ডিসকাশনে যাওয়া যাবে না। আগে হচ্ছে আপনাদের পার্ট 1টা আমরা শুরু করব, পার্ট 1টা শেষ করব। পার্ট 1টা শেষ করার পরে যখন পার্ট 3 কিউ কার্ড নিয়ে আলোচনা হবে, তখন আপনার ডিসকাশন সিরিজটা কেমন হবে বা ডিসকাশনে কি ধরনের কোশ্চেন করতে পারে সেটা নিয়ে আলোচনা করা হবে। সেটা হচ্ছে আমাদের পার্ট 3, মানে এটা লাস্টের দিকে, যখন আপনার একটা অ্যাবিলিটি তৈরি হয়ে যাবে, আপনি বলার একটা আপনার নিজের মধ্যে বলার একটা ক্ষমতা চলে আসবে, তখন আস্তে আস্তে আপনাকে ওই জায়গার দিকে পুশ করানো যাবে। আচ্ছা, তো ঠিক আছে, এবার আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলেন, আরো কোনো কোশ্চেন থাকলে, তারপর আমি ওই পিডিএফ এ চলে যাবো একটু। হ্যাঁ, সবাই একটু কোশ্চেন করতে পারেন, যে কোনো কোশ্চেন করতে পারেন, সমস্যা নাই। তাহলে ওই জিনিসটা আমরা সংযোজন বিয়োজন করতে পারি আরো, যদি আপনাদের নতুন কোনো আইডিয়া থাকে যে এটা করলে ভাই আরো ভালো হয় আমাদের জন্য। ভাইয়া কিছু ইডিয়মস বা ওই যে ওয়ার্ড বা ভোকাবুলারি যেগুলো হ্যাঁ, ওটা দেখাই তো দিব, দিলে ভালো ভোকাবুলারি তো হয়। আমরাই দিয়ে দিব, ভোকাবুলারিটা দিব। ভোকাবুলারি কোনটা পড়তে হবে, এই যে আমি পিডিএফ যেটা বললাম না, ওইটার মধ্যে সব আছে। কি অ্যাডজেক্টিভ ইউজ করবেন, কি ভোকাবুলারি ইউজ করবেন, কোনটা কি, কোন ফ্রেজ ইউজ করবেন, সব ওখানে আছে, এবং কোন জায়গায় কোনটা অ্যাপ্লাই করবেন। এই জন্য তো এই 20 পেজের পিডিএফটা, ওইটা বানানো হচ্ছে শুধুমাত্র কোন জায়গায় অ্যাপ্লাই করবেন সেটা। আচ্ছা, তো ঠিক আছে, আর কোনো প্রশ্ন আপনাদের থাকলে বলেন, আমি না হলে পিডিএফ এ চলে যাবো। কোশ্চেন বলেন আপনাদের, কোন আইডিয়া নেই আপনাদের যে হচ্ছে ভাই এটা করলে আরো বেটার ভাইয়া হয়, কারণ আপনি এটা তো আমরা পিডিএফ যান ভাইয়া। আচ্ছা ঠিক আছে, পিডিএফটা ভাইয়া একটু হালকা করে আপনাদের দেখাই, ঠিক আছে? ওকে, ওইটা নিয়ে একটু কথাবার্তা বলি, তাহলে আরো আইডিয়া পাবেন। অলরেডি কিন্তু আচ্ছা, আচ্ছা, এটা আমি স্লাইসে নিয়ে আসবো না, এটা হচ্ছে আপাতত আমি এখানে করছি, ওপেন করছি, বাট এটা হচ্ছে আমি দেখি পাওয়ার পয়েন্ট বা হচ্ছে ইসে নিয়ে আসবো না, তাহলে আরো সুন্দর হবে। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে রুলস গুলা দেখেন, মে কুড দিয়ে কোশ্চেন গুলো, আচ্ছা এই যে মে উড কুড এগুলো দিয়ে কোশ্চেন করলে অ্যান্সার
এই টার্ম গুলো থাকবে অ্যান্সারে, এই টার্ম গুলো দেওয়ার চেষ্টা করতে হবে, মানে আপনাকে মে কুড এইগুলা ইউজ করে আপনাকে অ্যান্সার করার একটু চেষ্টা করতে হবে। দেখেন ডু দিয়ে কোশ্চেন, এটা এটা সব সময় করে ডু দিয়ে কোশ্চেন করলে অ্যান্সারে ডু থাকবে যদি অ্যান্সার পজিটিভ হয়। অ্যান্সার নেগেটিভ হলে নট রিয়েলি, আই ডোন্ট থিঙ্ক সো। অ্যান্সার পজিটিভ হলে ইয়েস অফকোর্স, এইগুলা দিয়ে ইউজ করতে হবে। তো এই যে এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে শেখানো হবে। জাস্ট আমি একটু ধারণা দিচ্ছি যে কেমন কি। আইডিয়া কোশ্চেন হচ্ছে অ্যান্সার দিলেও 3 স্টেপে করতে হবে। আপনার ইন্ট্রোডাকশন, বডি কেমনে করতে হবে এগুলো তো ডিটেলস বলবো, এগুলো নিয়ে কথা বলবো না। বডিতে কেমনে কি করতে হবে, কনক্লুশনে কি বলতে হবে, এই দেখেন ইন্ট্রোডাকশন কিভাবে দিয়ে শুরু করতে হবে, এগুলো এখন এগুলো ডিটেলস পড়বো, এখন আমি বলবো না কিছুই। কারণ এখন বললে তো কোর্সে কি পড়বেন, এটা তো জাস্ট ধারণা যেন কি আছে এটা দেখানোর জাস্ট আমি বলতেছি। কোন একটি কোশ্চেনের রিজন একাধিক হয় তবে কাপল অফ, মেন এই যে কাপল অফ শব্দটা ব্রিটিশরা খুবই খুবই পছন্দ করে, এই শব্দটা কাপল অফ মেনে লট অফ ভ্যারাইটি অফ ব্যবহার করবো। এই কাপল অফ এর যে এক্সাম্পল কেমনে করবো না করবো এগুলো আছে, এগুলো শেখাবো, ঠিক আছে। আচ্ছা, এই যে কোন ইনফরমেশন রিপিট করবে যদি এই টাইপের কোনো কিছু করে, এগুলো আসলে প্র্যাকটিস করতে করতে আপনারা শিখে যাবেন, যে এই রুলস গুলো শিখে যাবেন, যে কোন জায়গায় কি বলবে, কোন জায়গায় কোনটা ইউজ করবেন, কোন লিঙ্কিং ওয়ার্ড কোন জায়গায় ইউজ করবেন সেগুলো বলা হবে। একাধিক রিজন দেওয়ার ক্ষেত্রে এই যে আপনারা কিউ কার্ডে দেখা যায় অনেক সময় আপনারা রিজন দেওয়া শুরু করেন, অথবা হচ্ছে আপনি যখন কোশ্চেনটাকে এক্সটেন্ড করতে চান তখন বিভিন্ন ধরনের রিজন দেওয়া শুরু করেন। এই রিজন টাইপের কিছু হলে ওরা কিন্তু গ্রামারটার উপরে ভালো মতো ফোকাস করে, ঠিক আছে। আহম, তো আচ্ছা, জাস্ট আমি দেখাই, ঠিক আছে, এগুলো নিয়ে কথাবার্তা না বলি কারণ এগুলো তো পড়াবো আমি। জাস্ট একটু হালকা করে একটু উঠাই। কেউ স্ক্রিনশট দিবেন না, জাস্ট একটু দেখেন আপনারা, ঠিক আছে, জাস্ট একটু দেখেন, সব করে দেবো না, জাস্ট এই এই দেখেন পার্ট 1 এর কোশ্চেন দিয়ে কি কি কোশ্চেন হয়, এই দেখেন কি কি কোশ্চেনের কি ধরনের অ্যান্সার করতে হয়, এগুলো আবার সব লেখা আছে এবং সব আমি একবারে রিয়েল, এই দেখেন সব আছে এখানে। আর এদিকে যাচ্ছে না, জাস্ট এই পিডিএফটা আমি দিয়ে দিব আপনাদের, পেইড কোর্সে যারা আছেন সবার আগেই দিয়ে দিব, প্রথম দিনে দিয়ে দিব, পেইড কোর্সে আজকে দিয়ে দিব বা আজকে আমি ক্লাস শেষে দিয়ে দিব এই পিডিএফটা। আপনারা বাসায় বসে এটা আপাতত পড়া শুরু করবেন, পড়ার চেষ্টা করবেন। এই দেখেন ওয়ার্ক প্রতিটা টপিক ওয়াইজ কেমন কোশ্চেন কি কোশ্চেন করে, খুব জেনারেল এটা এবং খুবই হচ্ছে গুছানো। আচ্ছা, তো ঠিক আছে আর না যাই। ওকে, কিউ কার্ড রিলেটেড সবকিছুই আছে। আচ্ছা, কিউ কার্ড তো আমরা দিবই, সমস্যা নাই। এবং কোন প্রশ্নের ধরন কেমন হয় সেগুলো বলা এখানে হবে, কিভাবে উত্তরগুলো আপনারা দিবেন। আচ্ছা, এইবার আপনাদের কোশ্চেনগুলো আমি